নজর রাখবো আজ বঙ্গে চতুর্থ দফার ভোট আর কিছু মুহূর্তের অপেক্ষা। 7টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়ে যাবে। বিভিন্ন জায়গায় মক পোলিং চলছে ইতিমধ্যে। আর দক্ষিণবঙ্গের 8 কেন্দ্র, সেখানে নির্বাচন রয়েছে আজ। বহরমপুরের দিকে তো অবশ্যই নজর থাকবে, কারণ বহরমপুরে তো অধীর রঞ্জন চৌধুরীর ক্ষেত্রে এটা একটা প্রেস্টিজ ফাইট। আর অন্যদিকে বিভিন্ন প্রান্তে আমরা যদি নজর রাখি, সাংসদ পদ খুইয়েছেন কৃষ্ণনগরের লড়াই তাই মহুয়া মৈত্রের, এবং সেখানে মহুয়া মৈত্রের অগ্নি পরীক্ষা বলা যায়। অন্যদিকে কেন্দ্র বদলেছে দিলীপ ঘোষের, বর্ধমান দুর্গাপুর সেদিকেও নজর থাকবে। আর অবশ্যই নজর থাকবে বীরভূমে, কারণ বীরভূম এই বছর কেষ্টহীন এই ভোট, এই লোকসভা নির্বাচনে কেষ্টহীন বীরভূম, সেখানে তো নজর থাকবেই। অবশ্যই বিভিন্ন প্রান্তে নজর থাকবে 8 কেন্দ্রের দিকেই। বহরমপুরে একটু নজর রাখি। বহরমপুর থেকে আমাদের প্রতিনিধি সান্নিক রয়েছেন আমাদের সঙ্গে। সান্নিক, এই মুহূর্তে তুমি বহরমপুরের কোথায় রয়েছো একটু জানতে চাইবো, কি অবস্থা সেখানে? কারণ ঘড়ির কাঁটায় 6:30 বাজে, ঠিক আধ ঘন্টা বাকি রয়েছে ভোট শুরু হতে। নিশ্চয়ই মক পোলিং শুরু হয়ে গিয়েছে। একেবারেই সোনিয়া, একেবারে চতুর্থ দফার যে নির্বাচন, সেই নির্বাচনের অন্যতম টাফ ফাইট কিন্তু হতে যাচ্ছে এই বহরমপুর লোকসভা কেন্দ্রে। এই মেগা ফাইটের আগে যে যারা এখানকার স্থানীয় মানুষ, তারা গোড়াবাজারের এই এলাকাতে, অন্তত শহরাঞ্চলে যেটা দেখা যায় যে সকাল থেকেই মানুষ যারা কাজে বেরোবেন বা অন্যান্য বিভিন্ন জায়গায় যারা বেরোবেন, তাদের অন্তত সকাল থেকে লাইনটা থাকে যাতে ফাঁকায় ফাঁকায় একটু প্রত্যেকেই ভোট দিয়ে নিতে পারেন। সেই লাইন কিন্তু সকালবেলায় চোখে পড়ছে গোড়াবাজার আইসি ইনস্টিটিউশনের ঠিক সামনে। এবং তোমাকে এবার একটু ভেতরের অংশে নিয়ে যাব, যেখানে কিন্তু যে ছবিটা ভোটের একেবারে চেনা ছবি, সেই ছবি দেখতে পাবে। কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন, ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরেই তারা রয়েছেন, সশস্ত্র বাহিনী, তাদেরকে মোতায়েন রাখা হয়েছে। এবং অবশ্যই ভেতরের অংশে মকপোলের যে পর্ব, সেই পর্ব কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এই কেন্দ্রে। মকপোল সম্পন্ন হয়ে গেছে, আর অল্প কিছু সময় বাকি, তারপরেই কিন্তু ভোট গ্রহণ শুরু হবে। 6:30 বেজে গেছে ইতিমধ্যেই, বাইরে ভোটারদের লাইন পড়ে গেছে এবং 7টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার যে পর্ব, সেই ভোট গ্রহণ কিন্তু শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। অবশ্যই বহরমপুরের মতো শহর, যেখানে ইউসুফ পাঠান বনাম অধীর চৌধুরী, এই টাফ ফাইট অবশ্যই আজকে অন্যতম নজরে থাকবে প্রত্যেকেরই। কেননা যে 8টি কেন্দ্রে আজকে নির্বাচন রয়েছে, যে 8টি লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে, তার মধ্যে অন্যতম হেভিওয়েট কেন্দ্র কিন্তু এই বহরমপুর। এইদিকে অবশ্যই প্রত্যেকের নজর থাকবে এবং সকাল থেকেই দেখতে পাচ্ছ একেবারে কড়াকড়ি নিরাপত্তা। যারা কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, নির্বাচন কমিশনের থেকে শুরু করে যারা এজেন্টরা রয়েছেন, তারা যখনই প্রবেশ করছেন তাদের সমস্ত ডকুমেন্টস সবকিছু চেক করে তারপর তাদেরকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই মকপোলের পর্ব সম্পন্ন হয়েছে, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, আর অল্প কিছু সময় বাকি রয়েছে। তারপরেই কিন্তু এই যে মকপোলের পরের যে একেবারে নির্বাচনের যে পর্ব, তা কিন্তু সকাল 7টা থেকে শুরু করার জন্য এই ভোট গ্রহণ কেন্দ্র কিন্তু একেবারে প্রস্তুত রয়েছে। সকাল থেকেই যেরকম ভিড় চোখে পড়ছে, তাতে যত বেলা বাড়বে ভোটারদের ভিড়, একেবারে শহরাঞ্চল বহরমপুর টাউনে যারা থাকেন তাদের ভিড় কিন্তু সকাল থেকে এই কেন্দ্রে যে অনেকটাই চোখে পড়বে তা কিন্তু বলাই যায়। সোনিয়া, একেবারে সানিক, অবশ্যই নজর থাকবে এই বহরমপুর, যেখানে অধীর রঞ্জন চৌধুরী, ইউসুফ পাঠান আর নির্মল কুমার সাহা, তাদের মধ্যে লড়াই এবং অবশ্যই প্রেস্টিজ ফাইট অধীর রঞ্জন চৌধুরীর কাছে। এরপর আমরা অবশ্যই নজর রাখার চেষ্টা করব, বিভিন্ন প্রান্তের দিকে নজর রাখছি, তাই বোলপুরের দিকে একটু নজর রাখতেই হচ্ছে। বোলপুর লোকসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আপনাদের জানিয়ে রাখি যে এর মধ্যে যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, একটু নজর রাখবো আমরা অবশ্যই। বোলপুরের দিকে যদি নজর রাখি, সেখানে কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, বোলপুর, নানুর, লাভপুর আর ময়ূরেশ্বর, এই 7টি বিধানসভা কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি। আর এই বোলপুরেও কিন্তু জোর টক্কর, কারণ এই বোলপুরের দিকে যদি আমরা নজর রাখি, সেবক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সেবক, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো, একটু জানতে চাইবো তোমার কাছ থেকে সেখানকার কি ছবি। 6:33 ঘড়ির কাঁটায় মক পোলিং কি শেষ হয়ে গিয়েছে? একদমই সোনিয়া, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বোলপুরে। যেটা তুমি বলছিলে, বোলপুর লোকসভা কেন্দ্রের দিকে এবার কিন্তু রাজনৈতিক মহলের যথেষ্ট নজর রয়েছে। আর একই সঙ্গে আমরা দেখছি ভোটদাতা যারা রয়েছেন তাদের মধ্যে উৎসাহ। দেখো, তুমি যেমন বলছিলে 6:33-34 বাজে, কিন্তু কিভাবে লম্বা লাইন রাস্তার মধ্যে, এবং দীর্ঘ লাইন, কিন্তু নির্দিষ্ট সময় 7টায় ভোট শুরু হবে, মক পোল শেষ হয়ে গিয়েছে, তার আগেই ভোটাররা কিন্তু উৎসাহের সঙ্গে লাইনে দাঁড়িয়ে পড়েছেন। কিন্তু আর সেবক, শুধু 6:34 বাজে যে ছবিটা আমরা দেখছি, ভোট শুরুর আগেই একটা লম্বা লাইন এবং মহিলাদের ভিড়ও কিন্তু নজরে আসছে।
সেবক শুনতে পাচ্ছ, মহিলাদের লম্বা লাইন দেখতে পাচ্ছি আমরা, 6:34 বাজে এখন। একদমই দেখো প্রচুর, একদমই সোনিয়া তোমাকে সেটাই দেখাচ্ছিলাম, দেখো প্রচুর মহিলা ভোটার, পুরুষ মানুষ তো রয়েছে, মহিলা ভোটাররাও রয়েছে। আর মহিলা ভোটারদের মধ্যে আমরা দেখছি বেশ কয়েকজন এমনও রয়েছে যারা কিন্তু নতুন ভোটার, এবার প্রথম ভোট। ইয়েস, আমার প্রথম ভোট। সকাল সকাল লাইনে দাঁড়িয়েছো, ইয়েস, কতটা উৎসাহ ভোট নিয়ে? অনেকটাই উৎসাহ ভোট নিয়ে। আর এটাই আশা রইলো কি আমরা যে দেশের নাগরিক, তো এরপরে নাগরিক হতে হয়েছি, তো আমাদের যেন সাফল্য হয়, আমরাও চাকরি বাকরি পাই ভোট দেওয়ার পর, আমাদের জন্য যেন সরকার ভাবে, এটা ভেবেই সকাল সকাল উৎসাহের সঙ্গে আসা, যেন আমাদের জন্য উপরেও লুক করা হয়। আপনার কি প্রথম না দ্বিতীয় ভোট? দ্বিতীয় ভোট। তো কতটা উৎসাহ রয়েছে? ভালোই উৎসাহ, প্রথম উৎসাহ তো হয়ে গেছে। এখন দেখো প্রচুর মানুষ তারা কিন্তু ভোটে রয়েছে, ভোটে কিন্তু আমরা দেখছি কতটা উৎসাহ এবারে ভোটে। অনেক অনেক উৎসাহ, ভোট তো শুরুই হয়নি, তার আগে লাইন। তার আগে থেকেই উৎসাহ, আমাদের তো জনগণের জন্যই এই ভোট। দেখো লম্বা লাইন, বয়স্করাও লাইনে দাঁড়িয়েছেন। কত বছর বয়স? বলতে পারবে না, 85 বছর। বয়স কত? 85 বছর বয়স। ওনার বয়স কত? 85 বছর। আপনার বাড়ির সদস্য? শাশুড়ি মা। শাশুড়ি মা ভোট দিতে এসেছেন এখন। দেখো 85 বছর বয়স, ওনাকে কি আপনারা নিয়ে এলেন ভোট দিতে? হ্যাঁ, ওর ছেলে নিয়ে এসেছে। ভোট নিয়ে ওনার কতটা উৎসাহ? ওনার নিশ্চয়ই উৎসাহ আছে। উৎসাহ সেবক, একটু ওনার কাছ থেকে জানতে চাও যে ভোট নিয়ে উনি কতটা উৎসাহিত, যে একেবারে 7টা বাজেনি তার আগেই চলে এসেছেন উনি। দেখো উনি সম্পূর্ণ সঠিকভাবে যে একদম কথা বলতে পারবেন, শারীরিক সমস্যা রয়েছে। আপনি খুব খুশি ভোট দিতে এসেছেন, ভোটের লাইনে সকালে দাঁড়িয়েছেন? একদমই, দেখো উনি কিন্তু যথেষ্ট খুশি মেজাজে রয়েছেন এবং সকাল সকাল ভোট দিতে এসেছেন। এবং যেটা বোলপুরের আবহাওয়া বলবো, একেবারে সেবক, সকাল নবীন থেকে থেকে আবহাওয়া প্রবীণ যথেষ্ট। সব ভোটারদেরই কিন্তু নজরে আসছে উৎসাহ, এবং আমরা অবশ্যই নজর রাখবো। বোলপুরের দিকে আমাদের নজর ছিল, যেখানে একটা টাফ ফাইট তো রয়েছে, একদিকে অসিত মাল তৃণমূলের, অন্যদিকে পিয়া সাহা বিজেপির, তারই পাশাপাশি বামেদের তরফ থেকে শ্যামলী প্রধান। কি হয় সেদিকে তো অবশ্যই নজর থাকবে, সেটা জানা যাবে 4ঠা জুন।